হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখতে পাচ্ছ ভিডিওটার মধ্যে। আর আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে আমার ফ্রেন্ড তৃষ্ণা করাতির বিয়েতে। তো ওর বিয়েটা ছিল 19শে জুন, বুধবার দিন। তো এই যে পাকুবুড়িকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর পাকুবুড়ি তো যাবেই, যে কোনো বিয়ের অনুষ্ঠান শুনলেই মানে ওর আগে থেকে ওর এক্সাইটমেন্ট থাকে। আর বিয়ে দেখতে যে কি ভালোবাসে মানে কি বলবো। তো বৃষ্টি হচ্ছিল, মন একবার বললো যে থাক যাবো না, কিন্তু আমি বললাম না না যেতেই হবে, কারণ ওর দাদার বিয়েতেও ইনভাইট করেছিল আর সেদিন ছিল সরস্বতী পুজো, তো সেই কারণে আর যাওয়া হয়নি। তো যাই হোক, এই দেখো আমরা এসে পৌঁছে গেলাম। তো গাড়িটা মেন রোডের সামনে দেখে ওই একটু ওর বাড়িতে একটু হেঁটেই যেতে হয়, একটা গলি। তো যাই হোক, এই যে এসে পড়েছি। আর এসেই দেখছি সব বান্ধবীরা মোটামুটি চলে এসছে, আর ওরা আগে থেকে অনেক ফটো টটো তুলে নিয়েছে, তো আমি কেন বাদ যাব। তো এই যে ওদের সাথে একটু ভিডিওর সাথে সাথে ফটোও তুলে নিচ্ছি। দেখো এগুলো সব আমার স্কুল ফ্রেন্ড, আমরা ছোটোবেলায় একসাথে হাই স্কুল পড়াশোনা করেছি। তো মোটামুটি সবারই বিয়ে হয়ে গেছে, আছে কিছু গোনা গোনা কয়েকজন বান্ধবী, তো তাদের বিয়েটা খাচ্ছি, তো বেশ মজাই হচ্ছে। তো এই যে তৃষ্ণার বিয়ে আজকে তো হবে, তো ওকে খুব সুন্দর লাগছে, দেখো খুবই সুন্দর লাগছে। আর প্রত্যেকটা মেয়েকেই সত্যি এই বধূ সেজে অনেক সুন্দর লাগে। আর এই সাজটা আরও কমপ্লিট হয়ে যায় যখন সিঁদুর পড়ে। তো যাই হোক, বিয়েতে চলে এসেছি আমরা। আর এখন ফটো তুলে নিয়ে বাইরে চলে এলাম, কারণ বর চলে এসছে। আর বরকে দেখার জন্য গেটে চলে এলাম তাড়াতাড়ি। তো এখানে সবাই ডান্স করছে, খুব আনন্দ করছে, যেটা স্বাভাবিক, সবাই বর আনতে গিয়ে ডান্স করছিল। তো এখানে দেখো ভাস্কর দাও খুব ডান্স করছে। ভাস্কর দা মানে তৃষ্ণার হাজব্যান্ড, মানে বরের নাম। তো যাই হোক, ভাস্কর দাকে খুব কিউট লাগছিল দেখতে। তো এই যে এখানে সবাই খুব এনজয় করছে, ডান্স করছে। তো যাই হোক, গেট ধরেছে, এটাই তো শালীরা আনন্দ করে। তো এরপরে আমরা বান্ধবীরা একটু দাঁড়িয়ে ফটো তুলে নিলাম। তারপর শুভ্রা বললো চল একটু কিছু খেয়ে আসি, মানে ফুচকা স্টল লেগেছে, আর সেটা কি করে মিস করা যায়, তাই না? আর ফুচকাটাও সেই আমাদের ফেভারিট, আমাদের স্টেট ব্যাংকের এখানে লাগায় এই দাদাটা। তো এখানে আবার সুস্মিতার সাথে দেখা হয়ে গেল ফুচকার স্টলের এখানে। আর এখানে আমি একটু হাসছি, কারণ আমার লিপস্টিকটা ভীষণ ডার্ক ব্ল্যাক কালার মনে হচ্ছিলো ভিডিওটাতে। তো এরপরে চিকেন পকোড়া ছিল, ইয়াম্মি ইয়াম্মি চিকেন পকোড়া আর এই বৃষ্টির ওয়েদার, দুর্দান্ত কম্বিনেশন। এরপরে দেখো স্ন্যাক্স এগুলো খেয়ে আমরা যাচ্ছি আবার বিয়ের ওখানে, যে বিয়েতে বসলো কিনা দেখতে। আর এদিকে আমার ফ্রেন্ড শুভ্রা আমার মেয়েকে আঁচল দিয়ে ঢেকে ঢেকে নিয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছিল। এই জন্যই বলে মাসির আর এক নাম মা, এই এত সুন্দর করে কেয়ার করে আমার মেয়েকে নিয়ে যাচ্ছিলো। তো চলে এলাম, এসে দেখছি হ্যাঁ বিয়েতে বসে গেছে বর। আর আমরা একটু ফটো তুলে এবার চলে এলাম ওপরে তৃষ্ণার কাছে, কারণ ও একা একা ঘরে বসে আছে। তো ওর কাছে এসে একটু হাসি মজা করছিলাম। তারপরে এই যে নিচে নেমে চলে এসেছি, এখন ওদের শুভদৃষ্টি মালা বদল হচ্ছে। শুভদৃষ্টির পার্টটা আমি মিস করে গিয়েছি একটু। আর এরপরে মালা বদল হলো, আর মালা বদলটা হয়ে এখন ওরা বসবে বিয়েতে। আর বিয়েতে হতে অনেকটাই টাইম লাগবে। এদিকে পাকুপুরি স্কুল আছে কালকে, তো সেই কারণে মন বললো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আর এদিকে দেখো আমার খরগোশটাকে এত ভিড়ের মধ্যেও মানে ও দেখছে বিয়ের সব রিচুয়ালসগুলো। ও ভীষণ ভালোবাসে বিয়ের রিচুয়ালস দেখতে, আর ওর মুখস্থ। তো এদিকে যে ওদেরকে নিয়ে বসালো বিয়েতে, আর আমরা ওইদিকে ডিনার করতে চলে এসে, আর ডিনার করাও হয়ে গিয়েছে। আর আমি আইসক্রিম খাইনি, ভুলে গিয়েছিলাম। তো মন আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসলো, সাথে সাথে আমার এই খরগোশটাও আবার একটা আইসক্রিম খাবে। তো যাই হোক, এদিকে শুভ্রা আমাদেরকে বাই বলে দিচ্ছে, তো আমি ওকে বাই বলে আইসক্রিমটা খেতে খেতে চলে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। মোটামুটি রাত 12টার মতন বাজে। তো যাই হোক, এখন বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ সকালে তাড়াতাড়ি উঠতে হবে। নেক্সট দিন আমরা বাসি বিয়েতে চলে এসেছি, আমি শুভ্রা আর ওর মেয়ে শ্রী। তো পাকুবুড়িকে নিয়ে আসিনি, কারণ পাকুবুড়ি আজকে স্কুল আছে আর ও স্কুলে গিয়েছে। চলে আসছি আমরা তৃষ্ণার বাসি বিয়েতে। চলো আসো আসো। এদিকে দেখো বাসি বিয়ের জন্য সবকিছু রেডি করছে, আর এদিকে সবাই জল আনতে গিয়েছে। আর আজকে না একটু ওয়েদারটা ভালোই আছে। আর এই যে নতুন বউ, তো যাই হোক, নতুন বউয়ের কাছে ওপরে চলে এলাম। আর নতুন বউ এখন ওর হাজব্যান্ডের সাথে, ভাস্করদার সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে। আর এদিকে এই যে সবাই জল নিয়ে চলে এসছে। আর যেটা বলছিলাম, আজকের ওয়েদারটা একটু ভালো হয়ে গেছে। আর আজকে থেকে মনে হচ্ছে ওয়েদারটা ভালোই থাকবে, কারণ মোটামুটি 10 দিন ধরে তো লাগাতার বৃষ্টি হচ্ছিল।
তো যাই হোক, তাই একটু নিচে নেমে চলে এলাম। সবাই ডান্স করছে আর জল ভরে নিয়ে ডান্স করছে, তো আমরা কেন মিস করব, তো আমরাও গিয়ে একটু ডান্স করে নিলাম। এরপরে চলে এলাম আবার ওপরে, দেখো ঘেমে ঝোল হয়ে গিয়েছি। তো তৃষ্ণাদের বাড়ির ছাদের উপরে চলে এলাম, এখন ওকে এখানে স্নান করানো হবে। আর ওপর ছাদের ওপর থেকে দেখো চারদিকটা কত সুন্দর লাগছে দেখতে, রোদ উঠেছে আর এই আম গাছটা দেখতে দারুণ লাগছে। তো এইদিকে এই যে তৃষ্ণার সব বৌদিরা সবাই মিলে মজা করছে, ইয়ার্কি করছে, ওদেরকে স্নান টান করাচ্ছে। তো দেখছিলাম সমস্ত রিচুয়ালসগুলো, তোমরাও দেখো, তোমাদের ভালো লাগবে। তো খুব শর্টেই পুরো বিয়েটার মানে বিয়ে বা শিবের ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও, খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিও। তো যাই হোক, এখানে ওদের স্নান করাচ্ছিল। আর এখানে না আমি এই একটা নতুন নিয়ম দেখেছি, এটাকে আমি বাহুবলী নিয়ম বললাম, কারণ ওই ভাস্করদাকে ওইভাবে কলসিটাকে তুলে স্নান করাতে হবে। তো আমি ভাবলাম এটা কি নিয়ম রে বাবা, এটা বাহুবলী নিয়মই হবে। তো এই নিয়ে আমি আর শুভ্রা খুব হাসাহাসি করছিলাম। তো যাই হোক, তোমাদের অনেকেরই হয়তো এই নিয়মটা হয়তো থাকতে পারে, কিন্তু আমার ফার্স্ট টাইম দেখা আর কি নিয়মটা, আমাদেরও ছিল না এই নিয়মটা। পরে আমরা এসে আগে বসে পড়েছি বিয়ের কুঞ্জের সামনে, কারণ সিট পাওয়া খুব মুশকিল হয়ে যায় বাসি বিয়েতে। তো যথারীতি আমরা এসে বসে পড়েছি সিট দখল করে। আর এদিকে এই যে কনে আর বর চলে এসছে বাসি বিয়ের জন্য। তো এখন এই যে ওদের বাসি বিয়েটা হবে, আর বাসি বিয়ে স্টার্টও হয়ে গিয়েছে। আর এই সময়টাতে তৃষ্ণা একটু ইমোশনাল হয়ে যাচ্ছিল, কারণ একটা ইমোশনাল সংও বাজাচ্ছিল ব্যান্ড পার্টিরা, তো সেই কারণে একটু কান্নাও করে দিয়েছে। সেটা স্বাভাবিক, কারণ প্রত্যেকটা মেয়ের জীবনে বিয়ে যেমন একটা ড্রিম থাকে বিয়ে নিয়ে, তেমনি এই যে বিদায়ের সময়, এই সময়টা, এই দিনটা সত্যি মানে কখনোই ভোলা যায় না। তো ওর বিয়ের এই সমস্ত রিচুয়ালসগুলো দেখতে দেখতে নিজের বিয়েরও কথা মনে পড়ে যাচ্ছিলো, আর একটু ভাবুকও হয়ে পড়েছিলাম, ইমোশনালও হয়ে যাচ্ছিলাম, কিন্তু ইমোশনাল হলে তো হবে না। তো যাই হোক, এনজয় করছিলাম পুরো বিয়েটা। তো এইদিকে এই যে বিয়ে যজ্ঞ শুরু হয়ে গিয়েছে। যজ্ঞটা হয়ে যাওয়ার পর এখন ওই খই দিতে হয় যজ্ঞের আহুতি, সেটা হচ্ছে ওই ভাই দেয়, ভাইয়ের হাত দিয়ে দিদি আর কি কনেকে দিতে হয়। তো সেই নিয়মটাই হচ্ছে। আর এখন হচ্ছে সেই বিয়ের মেন আর কি পার্ট, সিঁদুর দান। তো এই যে দেখো কত সুন্দর লাগছে তৃষ্ণাকে দেখতে, আর এই সিঁদুরটা সত্যি যতই সাজুক না কেন, এই সিঁদুরটা পরার পর দেখো রূপ মানে পুরো লুকসটাই যেন একদম চেঞ্জ হয়ে যায় একটা মেয়ের জীবনে। যেমন জীবনটাও অনেকটা চেঞ্জ হয়ে যায়, তেমনি চেহারাটাও চেঞ্জ হয়ে যায় সত্যি কথা বলতে। এখানে সবাই বসে মোটামুটি বিয়ে দেখছে, আমরাও দেখছি। আর এদিকে একটু ইমোশনাল হয়েছিলাম, তাই জন্য আবার একটু নিজেকে কন্ট্রোল করে নিলাম, স্ত্রীর সাথে একটু খেলছিলাম আমরা, সাথে সাথে বিয়ের দেখা দেখি। আর না, সত্যি কথা বলতে যখনই কোথাও বাসি বিয়ে দেখতে চাই না, এই সিঁদুর পরানোর সময়টা কেন যেন একটু ইমোশন হয়ে যায় আর চোখে জল চলে আসে। তো যাই হোক, আমি যতটা পারছিলাম নিজেকে কন্ট্রোল করে মনটা অন্যদিকে দিয়ে ইমোশনটাকে কন্ট্রোল করছিলাম। তো এদিকে স্ত্রী আমাদের সাথে একটু মজা করছিলো, ইয়ার্কি করছিলো, ওকে নিয়েই আমরা টাইম পাস করছিলাম। তো এরপরে ছিল ওই হাত ধোয়ানো আর এই পুকুরের খেলা। তো এই পুকুরে কড়ি নিয়ে আংটি দিয়ে খেলা হয়, এটাও একটা রিচুয়ালস। তো যাই হোক, এটা হয়ে যাওয়ার পর এরপরে 7 পাক হবে। তো যাই হোক, খুব সুন্দর লাগছে তৃষ্ণাকে দেখো সিঁদুর পরে। তো সবাই কমেন্ট করে ওকে একটু উইশ করো, ও যেন ভালো থাকে, ওর দাম্পত্য জীবনে সুখে থাকে। তো এদিকে এই যে 7 পাক 7 পাক শুরু হয়ে গেল। তো এখন চলো 7 পাক এনজয় করি। আর 7 পাক এনজয় করা মানে ওদের সাথে সাথে ডান্স করা ঘুরে ঘুরে। আমি শুভ্রাকে বলছি ডান্স কর, বলে হ্যাঁ ডান্স করবো, তো ঘুরে ঘুরে করবো, আসুক এদিকে। তো এই যে এখন এদিকে স্ত্রীও খুব আনন্দ, কারণ আমরা সবাই এখন ডান্স করব এটা ভেবে ও খুব মজা করছে। আর বাচ্চাদের তো বেশি আনন্দ থাকে, আমার পাকুপুরি এলে খুব খুশি হতো, কিন্তু কি করব, স্কুল থেকে ছুটি হয়ে আস্তে আস্তে আমি তার আগেই চলে এলাম। তো এই যে দেখো 7 পাক শুরু হয়ে গিয়েছে, এখানে 7 পাকের সিঁদুর পরাচ্ছে, আর এইভাবে 7 পাক ঘুরবে। তো যাই হোক, আমরা এখন জয়েন করলাম, এরপরে নাচ করা শুরু করে দিলাম, বান্ধবীর বিয়ে বলে কথা আর বাসি বিয়ে। তো যাই হোক, বিদায়ের সময়টাতে আর ছিলাম না, তার আগেই চলে এসেছি, কারণ মন খারাপ হওয়ার আগেই আনন্দের সাথে চলে এসেছি। তো যাই হোক, বাসি বিয়ে মোটামুটি শেষ, 7 পাকও ঘোরা শেষ, বিয়েটা কমপ্লিট, আর আমরা এখন চলে যাব। তো চলো, টাটা বাই বাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও, খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। খুব শীঘ্রই দেখা হবে নিউ একটা ব্লগে।